এখানে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের নিচতলা কিন্তু পুরো পানির মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। এই প্রতিটা লাইন পরিষ্কার নাই, সব ভরা। সেই চাকাগুলো কোনো মতেই দেখা যাচ্ছে না। এই চিত্র ঢাকার ধানমন্ডি শুক্রবাত এলাকার এই চিত্র। প্রায় কোমর পরিমাণ পানির মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি। হালকা বৃষ্টিপাতে এই এলাকার বাসিন্দারা এমনই দুর্ভোগ পায়। গত মধ্যরাত থেকে যেই টানা ভারী বর্ষণ হয়েছে, সেই ভারী বর্ষণের ফলে এই সড়কটি পুরোই ডুবে গিয়েছে। মানুষ খুব দুর্ভোগের মধ্যে রয়েছে এবং খুব জরুরি কাজ ছাড়া কেউ বেরোচ্ছে না। তুলনামূলকভাবে ঢাকার অন্যান্য এলাকা থেকে এই এলাকার সড়কটি একটু নিচা, তার ঠিকই, তবে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ এবং গাফিলতি রয়েছে বলে অভিযোগ করছে এখানকার বাসিন্দারা। সামনে যদি আমি আরও যাই, আরও বৃষ্টির পানি দেখতে পাবো এবং পানির যে গভীরতা সেটি আরও দেখা যাবে। এখানে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের নিচতলা কিন্তু পুরো পানির মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে এবং পুরো মসজিদের নিচতলা পানির মধ্যে রয়েছে। আমি যদি একটু ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করি, এখানের যে মসজিদের নিচতলা পর্যন্ত প্রায় কোমর পরিমাণ পানির নিচে আটকা পড়েছে এবং যে ভারী বর্ষণের ফলে এই পানি কিন্তু হয়েছে। এবং এই চিত্র দেখতে পাচ্ছেন মসজিদের একেবারে নিচতলা কিন্তু পানির নিচে রয়েছে। পুরো সড়ক জুড়ে পানি এবং পানি হওয়ার কারণে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং গ্রীষ্ম এবং ভ্যান গাড়ি দিয়ে মানুষ পারাপার হচ্ছে। এই চিত্র ধানমন্ডি শুক্রবাত এলাকার। সাধারণত নিচু এলাকা হওয়ার কারণে এখানে মানুষের যে ভোগান্তি সেটি প্রতিনিয়ত বেড়ে চলে। হালকা বৃষ্টিপাত হলে এখানকার মানুষ পানিবন্দী হয়ে পড়েন এবং দেখতে পাচ্ছেন যে বাড়ির গেট, সেই গেটও পানির মধ্যে ডুবে রয়েছে। ঢাকার ধানমন্ডি এলাকার শুক্রবাতের চিত্র দেখতে পাচ্ছেন। কোমর পরিমাণ পানি নিয়ে মানুষ দুর্ভোগের মধ্যে চলাচল করছে। যে রিক্সা দেখতে পাচ্ছেন সেটি একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে বলা চলে। যে সেই চাকাগুলো কোনো মতেই দেখা যাচ্ছে না। সরকার দোষ দিতাম না, এটা তো সিটি কর্পোরেশনের কাজ করাইলে আপনার এই লাইন পরিষ্কার হইব। এই প্রতিটা লাইন পরিষ্কার নাই, সব ভরা। ময়লা আবর্জনা সব পালিয়া ভরে লাইছে। এই লাইন পরিষ্কার না করলে আমরা এই সমাধান শেষ হতো না। এই দুর্ভোগের ফলে মানুষের বড় সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া, চলাচলে এবং জরুরি কাজে বের হওয়া। এই শুক্রবাদের বাসিন্দারা প্রতিনিয়ত এই দুর্ভোগ পোহায়। মূলত হালকা থেকে ভারী বৃষ্টিপাত হলেই এই সড়ক একেবারে পানির নিচে তলিয়ে পড়ে। ভাই বৃষ্টি তো তার সমস্যা তো এটাই, সব সময় হয় ভাই, পানি জমা করলে না, বৃষ্টি হলে তো পানি জমা থাকবোই। হ্যাঁ, ট্রেনের ব্যবস্থা করলে ভালো হইতো, অনেক ভালো হইতো, সুবিধা হইতো মানুষ। এখানে যে দোকানগুলো রয়েছে প্রতিটি দোকানে প্রায় কোমর পরিমাণ পানির নিচে নিমজ্জিত রয়েছে। একজন মেয়েকে দেখছি একদম পিচ্ছি বাচ্চাকে নিয়ে বের হয়েছে, যদিও এটা তার জন্য খুবই বিপজ্জনক। শুধু সড়কই নয়, যেই দোকানটি 3 থেকে 4 ফুট উপরে সেই দোকানেও পানি ঢুকেছে। অনেক ক্ষতি হয়েছে ভাই, চাউল ডুবে আছে নিচের 2 বস্তা করে, সব নিচে পানি বুঝে গেছে। ঢাকা শহরটা আধুনিক শহর, এখানে তো এইভাবে মানুষ বাস করতে পারে না। পানি জমে এখানে সত্য 1 হাঁটু পর্যন্ত হয়, কিন্তু এই যে 1 বুক পানি, এরকম পানি কিন্তু দেখিনি আমি। পানি জমলেও পানি দ্রুত সরে যাওয়ার কথা, কিন্তু পানি জমছে ভোর থেকে এখন পর্যন্ত সেই পানি সামান্য একটু কমছে। এইভাবে তো চলা যায় না। পাচ্ছেন অতিরিক্ত পানির কারণে ভ্যান গাড়ির উপর দিয়ে জরুরি কাজে মানুষ চলাচল করছে এবং সেই ভ্যান গাড়ির যেই তলা সেটি কিন্তু প্রায় ডুবে গিয়েছে। মানুষ খুব দুর্ভোগ এবং অসহায়ের মধ্যেই পড়ে কিন্তু এই চলাচল। প্রতিটি গলির চিত্রই এমন, যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর নিচু এলাকার চিত্র দেখতে পাচ্ছেন। এ হচ্ছে একটি বাড়ির চিত্র, যে বাড়ির প্রায় নিচতলা পুরোটাই পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানিতে চলাফেরার সমস্যা হয়, দোকানপাট খুলতে সমস্যা হয়, চারিদিক দিয়ে তো প্রবলেম। ক্ষতি তো অবশ্যই হয়, বাসায় যেরকম পানি দিয়ে তলায় গেছে, বাসার ফ্রিজ টিরিজ সব ডুবে গেছে। আমাকে বাসায় এই পানি, রাস্তায় যে পানি বাসায় গেছে এই পানি, নিচতলা তো বাসা, এই আর কি। ঢাকা শহর পানি তো হইবই, এই যে যেহেতু ম্যানুয়ালের ড্রেনগুলো পরিষ্কার হয় না, এই কারণে পানি, বিশেষ করে আবার সবাই নোংরা আবর্জনা সব ড্রেনের ভিতরে ফেলা, এগুলোর কারণে পানি হয় আর কি। সমস্যা সমাধান করতে গেলে আগে যে ড্রেনগুলো পরিষ্কার করতে হইব, তাইলে সমস্যা সমাধান হইব, পানি বৃষ্টি আইলে যাইব গা।